সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো করে আমার বেলকনিতে এসে গাছের পরিচর্যা করা হয়। আধা ঘন্টা গাছের সেবা করি। আমার নার্সারি, ছোট্ট এই নার্সারিতে অনেক রকম গাছ আছে, কিন্তু অনেক রকম গাছ থাকলেও যেই গাছটা সব থেকে বেশি উপকারী সেটা হচ্ছে এই পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে। এটা আরো কয়েকটা টবে লাগানো। এই টবের মধ্যে দিয়েছি একেবারে ঝটপট করে নিয়ে জুস তৈরি করে খাওয়ার জন্য। এনার্জি লেভেল হাই হয়ে যাবে পুদিনা পাতার জুস খেলে। তবে 10 মিনিট পরে আগে ব্রেকফাস্টের কাজ সেরে নেই, তারপর ফিরে আসব। নাস্তা খাওয়ার পরে আমরা কিন্তু আজকে শনিবার অফ ডে, বাসায় সবাই মিলে অনেক বেশি গল্প গুজব খাওয়া দাওয়া হয়। তার মধ্যে হচ্ছে আমি চলে আসলাম পুদিনা পাতার জুস তৈরি করতে। পুদিনা পাতার জুস তৈরি করতে লাগবে আমার কাঁচা আম, লাগছে আমার পুদিনা পাতা, বেশি করে একটু আম দিব যাতে একটু টক টক হয়। আর কাঁচা আমের শরবত তো এমনিতেই মজা, পুদিনা পাতা দিলে আরো বেশি মজা। একটা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, এটাও কিন্তু গাছের মরিচ। এখন সঙ্গে দিব পানি। যেহেতু আমি একা খাবো, আমার মেয়েটাকে একটু দিব, তাতে করে অল্প করে সবকিছু দিচ্ছি। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিট লবণ, আর দিব একটু চিনি। শরবতটা কিন্তু সেই লেভেলের হবে, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু শরীরের অনেক বেশি উপকার করে। ও সকাল সকাল ঘুম থেকে উঠে এত মজাদার যদি একটা জুস হয় তবে কেমন হয় বলেন। এই জুসটা কিন্তু প্রতিদিন যদি খেতে পারি খালি পেটে তবে কিন্তু সেই এনার্জি হয়। তবে আমি কিন্তু প্রতিদিন খাওয়ার সময় নেই, আজকে তাই একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন মজা করে বেলকনিতে যাই খাই। সঙ্গে একটু লেবু দিয়েছি, স্মেলটা যাতে একটু বেশি সুন্দর হয়, খেতে অনেক বেশি মজার হয়। লেবুটা ভিতরে ঢুকে পড়ছে। এখন বারান্দায় গিয়ে আপনাদের দেখাই আমার পুদিনা পাতার সবগুলোর মাথা কেটে নিয়ে আসছি। পুদিনা পাতা কিন্তু এরকমই, আপনি সবগুলো মাথা কেটে নেন, 2-3 দিনের মধ্যে দেখতে পাবেন একদম আবার ভরে গেছে। এটা প্রচুর হয়, একটু সুন্দর করে যত্ন করলে মনে হয় ভালোই হয়। যাই হোক, আমি জুস খেতে থাকি, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।